আমরা তো বাঁচার আশা ছেড়েই দিয়েছিলাম জামাই দাদা। বাবা জীবন, আমাদের ভাগ্য ভালো, এই গ্রামের মানুষ আপনার মতো একজন জামাই পেয়েছে। দাদা, বাবা মশাই কোথায়? তাকে তো কোথাও দেখছি না। কোথায় কিছু খেতে দেবে? ও খিদে পেট জ্বলছে। না না, জল পেরিয়ে আমাকেই বাড়ার ঘরে যেতে হবে, দেখি সেখানে কি পাই। এ কি, এ তো সব ভাঙা, তার মানে ভাড়ার শুননি। লোকগুলো খিদে জ্বালায় চলছে, খিদে তো আর দুধ চোখ মানে না। কি হলো? नवयौवन सम्पन्ने सगज कुम्भपस्थानि वाणीश्वरी शिवे शान्ते कालिकायै नमोस्तुते लोलजीवे दुरारोहे नेत्रत्रय विभूषिते घोरहास्योत्कटाकारे कालिकायै नमोस्तुते कालिकायै। কিরে, এমন মন খারাপ করে বসে আছিস কেন? দুঃখী মানুষগুলোর মুখে দুটি খাবার তুলে দিবি না? কে কি কথা বলছে? কে এখানে? ঝাল ডাল সবজি এখানে করতে গেল? সব তো জলে ভেসে গেছিল। দিদি, ও দিদি, ও দিদি, দিদি কোথায় গেলে গো তুমি? কি হয়েছে কি? দিদি দেখো দেখো, এখানে কত চাল ডাল সবজি। কি বলছিস কি? এও কি করে সম্ভব? সব লোক তো প্রাণ বাঁচাবার জন্য ওপরে উঠে এসেছে, এইসব তো কেউ ভাড়ার ঘর থেকে আনেনি। তাই তো কত চাল ডাল সবজি। ও দিদি, এ তো যজ্ঞে বাড়ির রান্নার মতো জিনিস গো। সব লোক দ্বিগুণ খেলেও যে কমবে না। জানো দিদি, আমি এখানে এসে দেখলাম সব পাত্র শুননি, কোথাও কিচ্ছুটি নেই। তারপর হঠাৎ করে দেখলাম সব কিছু ভরে গেছে। এই টাওয়ারের নীলে ছাড়া কিছুতেই সম্ভব হতে পারেনি। আমি জানি এই চমৎকার একজনই করতে পারে। আমি স্পষ্ট তার গলা শুনেছি। দিদি দিদি, এই সরছো, তোমরা তাড়াতাড়ি হাত চালাও, ওই অভুক্ত মানুষগুলোর জন্য তাড়াতাড়ি কিছু রান্না করি। মা নিজে এসে তাদের জন্য অন্ন মেপে দিয়ে গেছেন। এই সংসারের কোনো মানুষ অভুক্ত থাকবেন না। চলো দিদি, তাড়াতাড়ি হাত চালাই, চলো। দেখি এই নতুন হেসেলে তোমরা কি করছো বাচ্চা? দিদমা, এ বাড়িতে যারা আশ্রয় নিয়েছে তাদের জন্য কিছু একটু করছিলাম। তারা যে এখনো অভুক্ত আছে তাই। ও তাই তাদের জন্য রান্না করতে বসে গেছো? হ্যাঁ, তোমাদের কি মাথা গেছে? হ্যাঁ, মাথা গেছে? বলি বন্যার জলে ভাড়ার ভেসে গেছে, সেখান থেকে কত কষ্ট করে কিছু সবজি চাল ডাল এনে রাখা হয়েছে, আর সেগুলো দিয়ে রান্না করে তোমরা কিনা খাবে রাবণের গোষ্ঠীকে। বাড়ির লোকগুলো তারা কি যেভাবে হরি মটর।
না না দিম্মা, কিচ্ছু বাঁচানো যায়নি, সবই ওই ভেসে গেছে বন্যার জলে। আপনি ঝি চাকরদের সুদন, এখানে কেউ কিচ্ছু আনেনি। ও ওগুলো এমনি এমনি চলে এলো বুঝি, নাকি এগুলো পাক না গজিয়েছে উড়ে চলে এসেছে? নাকি তোমাদের ওই বউয়ের কাঁচা খেকো দেবতা বুজরুকি দিয়ে সব ভরিয়ে দিয়ে গেছে? হ্যাঁ দিম্মা, তিনি কি বা করেছেন? মা কালী এই অভুক্ত মানুষদের মুখে খাবার তুলে দেওয়ার জন্য নিচে এসে খাবার দিয়ে গেছেন। তুমি কি বলছো বাচ্চা? হ্যাঁ দিম্মা, আমি সত্যি কথা বলছি, আমি মিথ্যে কথা কই নেই। আর আমি এও বলছি, মা কালী আমাদের সকলকে রক্ষা করবেন। দিদি, ও দিদি, তোমরা এই দিকটা সামলাও, আমি চাই মা কালীর পায়ে গিয়ে মাথা টেকে আসি। কেউ বুঝুক না বুঝুক, তুমি তো জানো রঘুবী, আমি তোমার আর মা কালীর মধ্যে কোনো তফাৎ বুঝিনি। এটা তোমারই লেলেটাও, তাই তো আমি ছোট থেকে বিপদে পড়লে তোমাকে ডেকেছি। আর আজ যা ঘটলো রঘুবী, তা তো তোমার আর মা কালীর যুগল মহিমে। স্থিতি তো সংসারে কেউ না বুঝলেও একদিন সবাই বুঝবে যে তুমি আর মা কালী একই। আমি জানি তুমি আসবে, সকলকে বোঝাতে তুমি আসবে রঘুবীর। বউ বউ বউ, শুনেছিস সৌ ঠাকুরের কাছে খবর হয়েছে? খবর? কিসের খবর দিদি? কি গো, কিসের খবর হয়েছে? কি হয়েছে? কি হয়েছে বড় বৌমা? কি মা বলো, কি হয়েছে? এখন চুপ করে থাকার সময় নয়। কি হয়েছে বড় বৌমা, আমার বলো কি হয়েছে? মা, হালির শহরের কাছে একখানে নৌকা ডুবি হয়েছে। জলের স্রোত মাঝি সামলাতে পারেনি, সবাই ভেসে। নৌকা ডুবে হয়েছে, নৌকা ডুবে গেছে। জনার্দন, কি সর্বনাশ হলো! বড় বৌমা, বড় বৌমা, তোমার শোরটার কোথায়? শোরটার কোথায় তোমার? জানি না মা। খবরখানা তুমি কোথা থেকে শুনলে? হ্যাঁ, খবরখানা ঠিক শুনেছো? হালি শহরে ঘটনাখানে ঘটেছে? হ্যাঁ মা, আমি দোতলার হেসেলে ছিলাম, শুনলাম সৌর ঠাকুর কইছেন মেজকুড়োকে নৌকা ডুবির কথা। খবরটা কতখানি সঠিক বা ভুল জানি না, আমার বই বুক কাঁপছে মা। জনার্দন, আমার জনার্দন, আমার চন্দর কি হবে? মামা, তেনার কিচ্ছুটি হয়নি, তেনার কিচ্ছুটি হতে পারেনি। আপনি দেখবেন তিনি সুস্থ শরীরে ফিরে আসবে। তুই এখনো এত জোর দিয়ে কইছিস? তোর এত মনের জোর? আমি এখনো ওই পেশাদি চাকাখানা পড়িনি, কিন্তু কালীঘাটের শাখার
অনেক মহিমে। ওই শাকারই কয়েছিলেন এই শাখা পড়লে শাখা সিঁদুর নিয়ে স্বর্গে যাওয়া যায়। আমার শাখা সিঁদুরের জোর আর মায়ের প্রতি যদি বিশ্বাস থেকে থাকে তবে তেনাকে ফিরে আসতেই হবে, তিনি ঠিক ফিরবেন। জয় মা কালী। কালীঘাটের শাখার জোরই আলাদা। স্বয়ং মা কালী এখানে ভবানী দাস ঠাকুরের হাতে শাখা পড়েছিলেন। এই শাখা অক্ষয়, এই শাখা অক্ষয়। शैलवामे शुभे माता कालिकायै नमोस्तुते ब्रह्मणोक्तो जलो भेदु शवा मध्ये प्रसंस्कृते प्रेतकोटि समायुक्ते कालिकायै नमोस्तुते। ছোট বৌমা, তোমার বিশ্বাস যেন সত্যি হয় মা, তোমার বিশ্বাস যেন আমার চন্দরকে আমার কোলে পেরিয়ে দেয়। একবারটাকে তো খুঁয়েছি, শিবরাত্রির সলতে আমার চন্দর, তার যদি কিছু হয়, না না না, তোমার বিশ্বাসে যেন আমার চন্দর ফিরে আসে। তাহলে আমার চন্দরকে ফিরিয়ে দাও, আর কিচ্ছু চাই না তোমার থেকে, আর কিচ্ছু চাই না আমার চন্দরকে। তিনি ঠিক ফিরে আসবেন। আমার শাখা সিঁদুরের জোর আর মায়ের ডাকি তেনাকে ফিরিয়ে আনবে। কিরে রানী, ভয় পাচ্ছিস নাকি? কিসের ভয়? আমি তো আছি। আরে ভয়ের কি গো, ভয়ের কিছু নেই গো, ভয়ের কিছু নেই। ভরসা রাখো, মাথার ওপর যিনি আছেন তার উপর ভরসা রাখো গো। জয়ধ্বনি দাও, জয়ধ্বনি দাও তার নামে। জয় রঘুবীর, জয় রঘুবীর, রক্ষে করো, রক্ষে করো। জয় রঘুবীরের জয়, জয় রঘুবীরের জয়, রঘুবীরের জয়, জয় রঘুবীরের জয়, রঘুবীরের জয়, জয় রঘুবীরের জয়।
চারিদিকে তো শুধু জল আর জল, কোথাও ডাঙার চিহ্ন পর্যন্ত নেই, সব জলে ডুবে গেছে। কি দেখছো গো দিদি? বরটাউর আসছেন কিনা? তিনি আসছেন? না রে, কিচ্ছুটি দেখা যাচ্ছে না, সব জলে ডুবে গেছে। তুইও দেখ। কি অবস্থা হয়েছে গো দিদি? বন্যায় যে একেবারে সব শেষ হয়ে গেল। হ্যাঁ রে, আমার মেয়েটা কি ঘুমোচ্ছে? হ্যাঁ গো, সুবলা দিদি তাকে দুধ খাইয়ে ঘুম পাড়িয়ে রেখেছে। আমি তাকে কয়েছি তুমি ঘরে না আসা পর্যন্ত সে যেন কোথাও না যায়, না হলে ও উঠে গেলে যে আবার কান্নাকাটি করবে। আমি বরং যাই। দিদি, সেদিন যে সাধকরা এসেছিলেন তারা তো কয়ে গেছিলেন এই কোল কেটে হলো কালী কেত্তর। মা নিজের কেত্তরে এমনটা হতে দিলেন? আর যদি বরটাউরের মতো মানুষের কিচ্ছুটি হয়ে যায় তখন কি সকলে ওই দেবতারে মান্য করবে, বিশ্বাস করবে বলো? আমি জানি তেনার কিচ্ছুটি হবে না। মা ঠিক তেনাকে রক্ষে করবে। আর আমি একটা কথা ভেবে দেখেছি, আমরা ভালো সময় তেনাকে ভক্তি করবো আর বিপদে পড়লে তেনাকেই দোষবো। এটা কি ঠিক বলতো? ভালো মন্দ দুই সময় ভক্তি অবিচল রাখা উচিত। আর তুই বা রঘুবীর তো রাজবাড়ি ছেড়ে বনে চলে গেছিলেন, উনি কি কম কষ্ট করেছিলেন? মানুষ হয়ে জন্মালে যেমন ভালো সময় আসবে তেমনই খারাপ সময় আসবে, দুটোকেই আমাদের সহ্য করতে হবে। কতদূর সহ্য গো তোমার দিদি? এত চিন্তার মধ্যেও তোমার বিশ্বাসে চিত ধরেনি? বউ বউ বউ, শিগগির চ, ঠাকুরপো ফিরেছে। আমি জানতাম মা তুমি আছো, তুমি তেনাকে রক্ষা করবে, আমি জানতাম। ধন্য বিশ্বাস দিদির। আজ দিদির বিশ্বাসে জোরেই যে বরটাউর এই বাড়িতে ফিরে এসেছেন গো বর দিদি। ঠাকুরপো ফিরেছে বটে, কিন্তু 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 কি বর দিদি? খারাপ কিছু ঘটেছে? কি হয়েছে গো বর দিদি? দাদা, তোমরা এসো, তোমরা সবাই ভালো আছো তো? গায়ে সকলে ভালো আছে তো? আমি জানতাম সকলে ভালো থাকবে, কারোর কোনো ক্ষতি হবে না, আমি জানতাম। কিন্তু বাবা কোথায়? আর পিসি, তাকেও তো দেখতে পাচ্ছি না, ও অন্য ঘরে বসেছে বুঝি? দাদা, ও ছোট দাদা, তুমি কাঁদছো কেন? কি হলো? তোমরা কেউ কিছু বলছো না কেন? ও বাবা, তোমরা কাঁদছো কেন? এভাবে কি হয়েছে বলো না? আরে কাঁদছো কেন? বলো না কি হয়েছে কেন? বাবা, শোনো শোনো শোনো, এসো আমার সাথে, এসো তো, এসো মা, এসো। আগে একটু বসো, বসো, একটু শান্ত হও, শান্ত হও, সব বলছি, শান্ত হও মা। আপনি বলুন না, কোনো খারাপ খবর? ওরা কাঁদছে কেন? রানী, মনকে শক্ত কর, বাস্তবের মুখোমুখি তো হতেই হবে। রানী, বাবা পিসিমা কারো কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না, জানি না তারা কোথায় আটকে পড়েছেন। এত খোঁজ করলাম কিন্তু ঝড়ে বাড়ি ঘর সব ভেঙে গেল রে, চাউল উড়ে গেল, গঙ্গার জল উঠে এলো গায়ে,
সব ভেসে গেল। আমরা বাঁচার তাগিদে সকলে মিলে একটা উঁচু জায়গা খুঁজতে বেরিয়েছিল। পথে কি তুফান, কে যে কোন দিকে সিটকে চলে গেল কিছু বুঝতে পারলুম না। তারপর যখন সবাই মিলে এক জায়গায় হলুম, দেখলুম বাবা পিসি আর গায়ের কজন লোকজন নেই নেই। তন্ন তন্ন করে খুঁজেছি, বোন বিশ্বাস কর খুঁজেছি, কিন্তু বন্যার জলে